সমগ্র জগৎ মানব সত্তার মধ্যে সমাবিষ্ট হয়েছে। মানুষকে বিশ্লেষণ করলে গোটা সৃষ্টি জগৎ পাওয়া যাবে, আর গোটা সৃষ্টি জগৎকে মহাবিশ্বকে যদি সংকুচিত করা হয় তার এই ক্ষুদ্র একটা রূপ এবং অবয়ব পাওয়া যাবে মানব সত্তাকে। এক। দ্বিতীয় কথা হলো যে এই মানব সত্তার বিশালতা এত বেশি যে সেই বিশালতার কাছে আসমান, জমিন এবং আরশও কুরসি পর্যন্ত অসহায়। বরং এই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আরশও কুরসি এখানে কোথাও আল্লাহ তাআলা সমাবিষ্ট হন না। সমাবিষ্ট হন, আসন পাতেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় কার? মুমিন বান্দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এর একটা দর্শন হলো, জীবন দর্শন হলো, এবং তার একটা বক্তব্য হলো, অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য হলো যে মানুষ বলতে কে? মানুষ বলতে প্রত্যেক মানুষ না। আপনি মনে করেন আমার নাম ঈসা শাহিদি, আরেকজন হলো খালেদ, আরেকজন হলো ওমর। এই আমাদের নামগুলো বাদ দিলে আমাদের পরিচয় কী হবে? আমরা মানুষ এবং পুরুষ। কিন্তু আমি পুরুষ, আরেকজন মহিলা। ওই মহিলার নাম যদি মহিলা অমুক, মনে করেন রোকসানা, ফারজানা, এই নামগুলো তুলে নিলে, ওই মহিলার পরিচয় তুলে নিলে এবং পুরুষের পরিচয় তুলে নিলে তাহলে আমাদের দুজনের একটা সম্মিলিত পরিচয় কী হবে? মানুষ। নামে একটা পরিচয়, নামের পরিচয় তুলে নিলে আমরা পুরুষ অথবা নারী, আর নারী এবং পুরুষের পরিচয় তুলে নিলে আমরা হলাম মানুষ। এই যে মানব সত্তা, এই মানব সত্তার যে মূল, যেখানে মানব সত্তা বলতে যেটা বোঝায় যে মূল, সেটার পরিচয় মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। এটা একটা বিস্ময়কর একটা তার জীবন দর্শন। এটা জানি না আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারবো কিনা। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তির প্রতিধ্বনি করে তিনি সেই দর্শনটি উপস্থাপন করছেন। কি বলছেন? যে আতাজআমু আন্নাকা জিরমুন সাগীরুন ওয়া ফীকা ইনতাওয়াল আলামুল কাবীর। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। হে মানুষ, তুমি কি মনে করো যে তুমি একটি ক্ষুদ্র কায়া, অথচ তোমার মাঝে গুটিয়ে আছে এক বিশাল জগৎ। মাওলানা কি বলছেন? در سه گز قالب که دادش وانمود هرچه در الواح در ارواح بود। 3 গজের কাঠামোই তার রেখেছেন তিনি গচ্ছিত লৌহ কলমে রুহের জগতে যত রহস্য লুকায়িত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে 3 গজ 3.5 হাত বডি, এই বডির মধ্যে আল্লাহ তাআলা এমন সম্পদ রেখেছেন যেটা লৌহে কলমে রুহের জগতে যা যা ছিল সব কিছু এর মধ্যে আল্লাহ তাআলা গচ্ছিত রেখেছে। মানুষ হলো মহাবিশ্বের একটি ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ মহাবিশ্বকে ছোট করতে 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 যদি অনু করতে করতে যদি ছোট করা হয়, সেখানে হলো সেটার পরিচয় কী হবে? সেটার মূল জিনিসটা সেটা হলো মানব সত্তা। আর মানব সত্তাকে যদি বিশ্লেষণ করা হয়, প্রসারিত করা হয়, মানুষকে যদি প্রসারিত করা হয়, প্রসারিত করতে 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 এই মানুষের মধ্যে সমগ্র মহাবিশ্ব সেখান থেকে বের হয়ে যাবে। এটা একটা অভিনব জীবন দর্শন, সেটা মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সেটা বলছেন। অর্থাৎ মানুষ মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ, আর মহাবিশ্বটা হলো মানুষের সম্প্রসারিত একটা রূপ। মানুষের এই যে পরিচয় মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেই পরিচয়টা কোথায়, কি নিয়ে? মানুষের হাত, কান, নাক, চোখ এগুলো নিয়ে না, বলছেন যে মানুষের আত্মাটা এত বিশাল। কিরকম বিশাল? দার ফারাখি আরশয়ে আমপাক জান তাঙ্গা আমদ আরশয়ে হাফত আসমান। সেই পবিত্র আত্মার বিশালতার মুক্ত আঙ্গিনায়, পবিত্র আত্মা, মানুষের মধ্যে যে পবিত্র আত্মা আছে, রূহ আছে, সেই রূহ কত বিশাল, তার মুক্ত আঙ্গিনার মধ্যে সংকীর্ণ হবে 7 আসমানের বিশাল শামিয়ানা। 7 আসমানের বিশাল যে শামিয়ানা, সেটা এখানে এসে সংকীর্ণ হয়ে যাবে। এখন মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি আধ্যাত্মিক
তত্ত্ব জীবন দর্শন উপস্থাপন করে বলছেন যে মানুষের যে সত্তার কথা বললাম সেই সত্তার পরিপূর্ণ রূপ কি ইনসানে কামেল, পূর্ণাঙ্গ মানব। পরিপূর্ণ মানব বলতে কাকে বোঝায়? ওই লক্ষ্যেই বোঝায় যার উপরে আল্লাহ পাক সুবহানাহু তাআলার ৯৯ নামের ঝলক পতিত হয়েছে, যে ধারণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। যে আত্মা, এই আত্মার মধ্যে আমাদের উপরে যেমন সূর্যের প্রভাব আছে, সূর্যের আলো আসে, জ্যোৎস্নার চাঁদের জ্যোৎস্না আসে, তারার প্রভাব আসে, অনুরূপভাবে যাদের অন্তরাত্মার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলার ৯৯ নামের ঝলক জালওয়া তাজাল্লি আসে, তারাই হলো মানব, পূর্ণ মানব। যার মধ্যে যতখানি প্রস্ফুটিত হয়েছে তিনি ততখানি পূর্ণ মানব। এবং সম্পূর্ণ ইনসানে কামেল যদি কল্পনা হয় সৃষ্টি জগতে, অর্থাৎ আল্লাহর ৯৯ নামের সৌন্দর্য যার চরিত্র দিয়ে, কথা দিয়ে, চলন দিয়ে, বলন দিয়ে, জীবন দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে, তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলছেন যে মানুষের আত্মা এত বিশাল, এত ধারণ ক্ষমতা যে আল্লাহ পাক সুবহানাহু তাআলার তাজাল্লিকে ধারণ করার একমাত্র যোগ্যতা মানুষের অন্তরে আছে, অন্য কিছুর নাই। گفت پیغمبر که حق فرموده است من نگنجم در خم با لاو پست। তিনি বলছেন, নবীজি বলেন, আল্লাহ বলেছেন এই অমোঘ বার্তায় আমি সমাবিষ্ট হব না উপর বা নিচের সীমা সসীমতায়। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই ইয়ার মধ্যে সমাবিষ্ট হব না, আসমান জমিন এর মধ্যে আমি সমাবিষ্ট হব না। আমার জায়গা, আমার স্থান কোথায়? আমি আসন নিতে পারবো কোথায়? দার জামিনু আসমানু আরশনিস মান্না গুঞ্জম ইন ইয়াকিনদান আই আজিজ। দার জামিন, জমিনের মধ্যে, পৃথিবীতে, আসমানে এবং আরশে, আল্লাহর আরশেও, মান্না গুঞ্জম আমি সমাবিষ্ট হব না, জায়গা নেব না, স্থান নেব না। ইন ইয়াকিনদান নিশ্চিত জানো হে প্রিয়জন, আসমানে জমিনে কিংবা ঊর্ধ্বে আকাশেও আমি সমাবিষ্ট হব না, জানো নিঃসন্দেহে। তো কোথায়? در دل مومن بگنجم ای عجب گر مراجویی در آن دل ها طلب। در দিল মোমেন, মোমিনের অন্তরের মধ্যে, বেগুঞ্জম আমি সমাবিষ্ট হব। কোথাও আমার আসন কেউ ধারণ করতে পারবে না, আমি আল্লাহর আসন ধারণ করতে পারবে মুমিনের কলব। আই আজব, আশ্চর্য, বিস্ময়কর। গারমরাজুই, যদি আমাকে সন্ধান করতে চাও, দার আন দিল হা তালাব, সেই মুমিনের অন্তর সমূহে তুমি আমাকে সন্ধান করো। এটা মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আমি অনুবাদ এভাবে করেছি বইতে। আশ্চর্য যে আমি সমাবিষ্ট হব মুমিনের হৃদয়ে, আমার সন্ধান চাও তো খোঁজো সেই দিল সমূহে। অর্থাৎ আসমান জমিন আরশ কুরসি আমাকে ধারণ করার ক্ষমতা রাখে না, অথচ মুমিনের অন্তরের বিশালতা এত বেশি যে তা সে ক্ষমতা রাখে। এই কথাটা মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কোত্থেকে বলেছেন? একটি হাদিসে কুরসি থেকে। লা ইয়াসউনি আরদি ওয়া সামাই ওয়া ইয়াসউনি কলবু আবদিল মুমিন। লা ইয়াসউনি আরদি ওয়া সামাই, আমার পৃথিবী, আমার আকাশসমূহ আমাকে ধারণ করতে পারে না। ওয়ায়াসউনি কলবু আবদি মুমিন, আমার মুমিন বান্দার কলব আমাকে ধারণ করার ক্ষমতা রাখে। আমার জমিন ও আমার আসমান আমাকে ধারণ করার ক্ষমতা রাখে না, আর আমার মুমিন বান্দার হৃদয় আমাকে ধারণ করার ক্ষমতা রাখে। কারো কারো মতে এই হাদিস ওয়াহাব ইবনে মুনাব্বাহের বরাতে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তবে অনেকের কথা হলো এই হাদিসের নির্ভরযোগ্য সনদ নেই, শুধুমাত্র সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে পাওয়া যায়। তবে মওলানা হাকিমুল উম্মত মওলানা আরশও আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা জানি। এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে তিনি একজন। তিনি যে কোরআন শরীফের তাফসীর করেছেন, অনুবাদ করেছেন, সর্বসমলে সমাদৃত। তিনি
মসনবি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন পুরো মসনবি শরীফের খালিদে মসনবি, সেখানে একটা উক্তি করেছেন এই হাদিস সম্পর্কে। আমি সেটা উর্দুটা পড়তেছি। মুঝকো ইস হাদিস কি তাহকিক নেই, এই হাদিস নিয়ে আমি তাহকিক করিনি, আমি তাহকিক করে দেখিনি। লেকিন মতলব উসকা মকশুফ হ্যাঁ, তবে বিষয়বস্তু আমার কাছে উদ্ভাসিত ও পরিষ্কার। এই হাদিসের যে বিষয়বস্তু সেটা আমার কাছে পরিষ্কার, তবে তো সানাদ পর ওকুফ নিহি, তবে এর সনদ সম্পর্কে আমি অবহিত নই। মাওলানা আরশও আলী রহমতুল্লাহ এটা বক্তব্য। তাহলে আজকের আলোচনায় আমরা কি পেলাম? একটা হলো যে মুমিনের অন্তরাত্মা এত বিশাল যে সমগ্র জগৎ মানব সত্তার মধ্যে সমাবিষ্ট হয়েছে। মানুষকে বিশ্লেষণ করলে গোটা সৃষ্টি জগৎ পাওয়া যাবে, আর গোটা সৃষ্টি জগৎকে মহাবিশ্বকে যদি সংকুচিত করা হয়, তার এই ক্ষুদ্র একটা রূপ এবং অবয়ব পাওয়া যাবে মানব সত্তাকে। এক। দ্বিতীয় কথা হলো যে এই মানব সত্তার বিশালতা এত বেশি যে সেই বিশালতার কাছে আসমান, জমিন এবং আরশও কুরসি পর্যন্ত অসহায়। বরং এই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আরশও কুরসি এখানে কোথাও আল্লাহ তাআলা সমাবিষ্ট হন না, সমাবিষ্ট হন আসন পাতেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় কার? মুমিন বান্দার। এবং এই যে আসন পাতা আমরা যেটা বলতেছি, কিন্তু এটা দুনিয়ার মানে চেয়ারে এসে বসলাম, অমুক এসে আসন গ্রহণ করলেন, এরকম কোনো ব্যাপার না। এটা হলো যে আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হতে পারে, আল্লাহর সাথে সংযোগ যদি হতে পারে, সেটা এই ইমানদারের কলবের সাথে সেটা সম্পর্ক। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমরা বলি, তখন আল্লাহর সাথে আমাদের যোগাযোগ হয়ে যায়। এই যে যোগাযোগ আল্লাহর সাথে বান্দার, মুমিন বান্দার কলবের যে যোগাযোগ হতে পারে, সেটাকে মাওলানা উচ্ছে তুলে ধরেছেন। এবং তিনি বলছেন যে তুমি যদি আল্লাহর সাথে সেই সংযোগ স্থাপন করতে চাও, তাহলে তুমি এই তোমার আসনে, তোমার অন্তরের আসনে, সিংহাসনে যদি আল্লাহকে স্থান দিতে চাও, তাহলে তোমার এই সিংহাসনকে পরিষ্কার করো, প্রস্তুত করো, সাজাও। ক্ষুধারণা, ক্ষুভাবনা, অন্যায়, পাপ, অশ্লীলতা, দুনিয়ার আকর্ষণ, মোহ, মায়া সব কিছু থেকে পবিত্র করে তোমার অন্তরকে তৈরি করো, প্রস্তুত করো, সাজাও। তখন এই সিংহাসনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তজল্লি দান করবেন। এবং এটা হাদিস শরীফের, অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে যে শেষ রাতে আল্লাহ তাআলা এসে মুমিন বান্দাদেরকে বলে যে তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছো কি? আমার কাছে কিছু চাওয়ার কেউ আছে কি? সাহায্য চাওয়ার কেউ আছো কি? এই যে সম্বোধনগুলো, এগুলোকে রূপকার্থে মাওলানা রুমি রহমতুল্লাহ, যাতে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন স্থাপিত হয়, আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যাতে আল্লাহর হয়ে যায়, সম্পূর্ণ আল্লাহর হয়ে যায়, তার জ্ঞানে আল্লাহ ছাড়া আর কিছু যাতে না থাকে, সেই শিক্ষা, সেই জীবন দর্শন তিনি উপস্থাপন করেছেন। আজকে আমরা সেই কথাটি সংক্ষেপে আলোচনা করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রসারিত করে দিন, যাতে আধ্যাত্মিক জগতের কিছু রহস্য, কিছু স্বাদ, কিছু মজাকে আমরা লাভ করতে পারি এবং আমাদের জীবন ধন্য হয়, দুনিয়ার জীবন সুন্দর হয়, আখিরাতের জীবন সুন্দর হয়, আমাদের মন যেন সুন্দর হয়, এবং সেই মনের সৌন্দর্য যেন আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে, কথাবার্তায় উঠে প্রস্ফুটিত হয়, এবং সেই সুন্দরের সোহাগা, এই সুন্দরের ফলগু দ্বারা যাতে আমাদের সমাজে চতুর্দিকে বিস্তৃত হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।